থেকে অন করলাম, তখন এই কয়েলটা কি হচ্ছে, অ্যাক্টিভ, ম্যাগনেটাইজ হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন এই যে রোটরটা আছে, এটা হচ্ছে রোটর। এই রোটরে দুটো পোল আছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। আজকে আমরা যে জবটা করব সেটা হচ্ছে কি, স্টেপার মোটর। স্টেপার মোটর সম্বন্ধে আজকে আমরা জানবো। এই যে মোটরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মোটরটা হচ্ছে স্টেপার মোটর। আর এইটা যেটা ডিভাইসটা দেখতে পাচ্ছ, এটার নামটা কি, স্টেপার মোটর উইথ কন্ট্রোলার। স্টেপার মোটর হচ্ছে কন্ট্রোলার। এই যে মোটরটা আছে, এই মোটরটাকে কে কন্ট্রোল করবে, এই ডিভাইসটা। স্টেপার মোটরের আগে এইটা মোটরটা সম্বন্ধে বলে দিই। এই যে মোটরটা, এই যে সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড বা ফ্রন্ট কভার। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এটার নামটা কি, ব্যাক কভার বা ব্যাক সাইড। ক্লিয়ার? আর এটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। ক্লিয়ার? আর এই যে ঘুরছে, এটার নামটা কি, এটা হচ্ছে শ্যাফট। এটার নামটা কি, শ্যাফট। ক্লিয়ার? স্টেপার মোটর, এটা স্টেপার মোটর কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এই স্টেপার মোটরের যে রোটরটা হচ্ছে, সেই রোটরটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি। পার্মানেন্ট ম্যাগনেট, আমরা যে ম্যাগনেট সেই ব্যবহার করি, সেই পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি, কোনো ইলেকট্রোম্যাগনেট কিন্তু নয়। এই রোটরটা কি, পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি। আর এই যে স্টেটরটা, স্টেটরের ভেতরে ওয়েন্ডিং করা আছে, সেই ওয়েন্ডিং থেকে মোটামুটি এখানে দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তারের লিড কিন্তু এখানে বেরিয়েছে। ক্লিয়ার? আর এই স্টেপার মোটর কোথায় ব্যবহার করা হয়, বিভিন্ন ফ্লপি ডিস্কের ড্রাইভে, বিভিন্ন প্রিন্টিং মেশিনে, বিভিন্ন সিএনসি মেশিনে, সমস্ত জায়গায় কিন্তু এই স্টেপার মোটর ব্যবহার করা হয়। এই অবস্থা থেকে ফুল রোটেশন করে এই অবস্থায় ফিরে আসে, সেটাকে আমরা বলি 360 ডিগ্রি। কিন্তু এই মোটরটা 1.8 ডিগ্রি ভাবে রোটেট করবে, প্রত্যেকটা স্টেপে 1.8 ডিগ্রি ভাবে রোটেট করবে, 1.8 ডিগ্রি। সেই জন্য এই মোটরটার নাম হচ্ছে স্টেপার মোটর। এই যে কন্ট্রোলার সম্বন্ধে জানবো, সরিয়ে আসবে এখানে, কন্ট্রোলারটা দেখাবে। স্টেপার মোটর এই কন্ট্রোলারটা আমরা ওপেন করে নেবো, ওপেন করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমাদের এসি সাপ্লাই ইনপুট হচ্ছে। ক্লিয়ার? এসি সাপ্লাই দেখতে পাচ্ছ, এই যে তারটা আছে কর্দা, এখানে এসি সাপ্লাই ইনপুট হচ্ছে। সেই এসি সাপ্লাই কোথায় আসছে, ডাইরেক্ট একটা ট্রান্সফরমারে। এই যে ট্রান্সফরমারটা, এটা কি ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। ভোল্টেজটাকে ডাউন করে এখানে একটা ইলেকট্রনিক সার্কিটের মধ্যে আসছে। এখানে দেখতে পাচ্ছ এই যে আইসি আছে, ট্রানজিস্টার আছে, তারপরে হচ্ছে কানেক্টিং পয়েন্ট আছে, বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর আছে, ডায়োড আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ। প্রথমত বলি, এই যে ডায়োড গুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ট্রান্সফরমার থেকে এসি পাচ্ছি, সেই এসিটাকে কি করছে, ডিসি তে কনভার্ট করছে এই ডায়োডের মাধ্যমে। কিন্তু প্রপার ডিসি কিন্তু পাওয়া যাচ্ছে না, প্রপারে পালসেটিং ডিসি পাওয়া যাচ্ছে। সেই সেই প্রপার ডিসিটাকে পাওয়ার জন্য ফিল্টারিং হিসেবে কাজ করছে এই ক্যাপাসিটর। সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা হচ্ছে রেগুলেটিং সুইচ, এটা হচ্ছে রেগুলেটিং সুইচ। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটার নাম হচ্ছে টগেল সুইচ। টগেল সুইচ, এই সুইচটার নামটা কি, টগেল সুইচ। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। এই যে মোটরের কানেক্টিং পয়েন্ট আছে, এটাকে এইভাবে কিন্তু, এটা ঘাট করা আছে, সেটা এইভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি স্টেপার মোটর সম্বন্ধে আমরা জেনে গেলাম। আর এইদিকে একটা সুইচ আছে, এটা ফিউজ আছে, আর এগুলো হচ্ছে ইন্ডিকেটর। তাহলে এরপরে আমরা কি করব, স্টেপার মোটরটাকে রান করাবো। এই টগল সুইচটা আছে, এই টগল সুইচটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড। যদি এইদিকে করি এটা ক্লকওয়াইজ ঘুরবে, আবার আবার এইদিকে করলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এই রিভার্স ফরওয়ার্ড হচ্ছে টগল সুইচটার কাজ। আর এই সুইচটার নামটা কি, এই সুইচটার নাম হচ্ছে রেগুলেটিং সুইচ। এই সুইচটা আমরা যত বাড়াবো, স্পিড কিন্তু তত বাড়বে। ট্রান্সফরমারটা কি কাজ, ট্রান্সফরমারটা হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা। আর এখানে ডায়োড গুলো কি কাজ, ডায়োড গুলো হচ্ছে এসি থেকে ডিসি তে কনভার্ট করা। ক্যাপাসিটরটা কাজ কি, এসি তে ডিসি তে ডায়োড কনভার্ট করছে ঠিকই, কিন্তু কিছু পালসেটিং ডিসি থাকে, কিছু এসি রয়ে যাচ্ছে, সেই এসিটাকে ফিল্টারিং হিসেবে কাজ করছে ডিসিটাকে ক্যাপাসিটর। ক্লিয়ার হয়ে গেল? ট্রানজিস্টার, ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে। পরে এটাকে আমরা রান করাবো। আচ্ছা, রান করাতে গেলে আমাদের কি করতে হবে, মেন সুইচটা অন করতে হবে। সুইচটাকে অন করো। আচ্ছা, ওই সুইচটাকে অন করো, ব্যাক সুইচটাকে। দেখো ক্লিয়ার? আর রেগুলেটিং সুইচটা আস্তে আস্তে যখনই বাড়াবো, এটা যে রিভার্সে দিয়ে আছে, এটা স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। দেখতে পাচ্ছ এখানে
স্টেপার মোটর প্রত্যেকটা স্টেপে 1.8 ডিগ্রি ভাবে এটাকে রান করছে, সেই জন্য এটার নাম হচ্ছে স্টেপার মোটর। আর স্টেপার মোটর কোথায় ব্যবহার করা হয় বললাম? জেরক্স মেশিন, প্রিন্টিং মেশিনে, হ্যাঁ, তারপর হচ্ছে লাইট স্ক্যানারে, তারপর হচ্ছে ফ্লপি ডিস্কে, বিভিন্ন ধরনের এই স্টেপার মোটর ব্যবহার করা হয়। আবার এটাকে যখন আমরা এদিকে দিয়ে দেবো, এটা কোন দিকে ঘুরবে? ফরওয়ার্ড, দেখবে, দেখো ফরওয়ার্ড ভাবে ঘুরছে, এই যে ফরওয়ার্ড ভাবে ঘুরছে। আবার যখন রিভার্স দিয়ে দেবো, এটা রিভার্স ভাবে ঘুরছে। ক্লিয়ার? তাহলে স্টেপার মোটরটা কোথায় ব্যবহার করা হয় বুঝতে পারলে। প্রত্যেকটা স্টেপে আমরা মোটরটাকে রান করে দিলাম। এই যে স্টেপার মোটরের যে ভিতরে ইন্টারনাল কানেকশন, সেই কানেকশনটা একটু বুঝিয়ে দিই। ইন্টারনাল কানেকশন মেন হচ্ছে রেগুলেটিং সুইচে একটা, দুটো, তিনটে, চারটে স্টেপ দেখানো হয়েছে, চারটে স্টেপে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেটর, এটা হচ্ছে স্টেটর। আর একটা, দুটো, তিনটে, চারটে 4 পল বিশিষ্ট একটা স্টেটরের ওয়াইন্ডিং। কটা পোল? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে পোল। কোন কোন স্টেপার মোটরে 8টা পোল থাকতে পারে, কোন কোন স্টেপার মোটরে আরো বেশি থাকতে পারে। আমি একটা 4 পলে একটা দেখিয়েছি। ক্লিয়ার? আমরা আমরা কি জানি, যখন আমরা কোনো একটা কয়েলের মধ্যে, সেই এই যে স্টেটরের মধ্যে এই যে ওয়াইন্ডিং গুলো করা আছে চারটা পোলে, কোন একটা কয়েলের মধ্যে যখন আমরা সাপ্লাই দিব, তখন কি হয়, সেই কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই যখনই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, তখন তার দুটো পোল সৃষ্টি হয়, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। S1 সুইচটাকে যখন আমরা অন করলাম, এটাকে আমরা অন করলাম, বাকি তিনটে সুইচ কিন্তু অফ আছে, বাকি তিনটে সুইচ কিন্তু কি আছে? অফ আছে। যখন এটাকে এই এই S1 সুইচটাকে অন করলাম, তখন এই কয়েলটা কি হচ্ছে? অ্যাক্টিভ, ম্যাগনেটাইজ হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন এই যে রোটরটা আছে, এটা হচ্ছে রোটর। এই রোটরে দুটো পোল আছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। আমরা কি জানি যে লিনিয়ার পোল রিপেলস ইচ আদার, মানে কি একই পোল সবসময় কি করে? চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। রিপেল ইচ আদার, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আর অপোজিট পোল অ্যাট্রাক্ট ইচ আদার, তোমার বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ধরো এখানে যখন এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ইয়ে করছে, যখন নর্থ পোল আর এখানে এখানে নর্থ পোল আর এখানে সাউথ পোল তৈরি হচ্ছে, এই এই যে স্টেটর করে। আর রোটরে কি আছে? পার্মানেন্ট ম্যাগনেট, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল। এ কি করছে, যখন এখানে এই সাউথ আর নর্থ, যখন এখানে সেম কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে, বিপরীত মেরু তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে? এই রোটরটা এইভাবে ঘুরে যাচ্ছে। ক্লিয়ার? এইভাবে ঘুরে যাচ্ছি, রোটেট হয়ে যাচ্ছে। আবার যখন আমরা এই সুইচটাকে অন করছি, তখন কি হচ্ছে? এই সুইচটা অফ অফ কন্ডিশনে থাকছে। ক্লিয়ার? এই সুইচটা অফ কন্ডিশনে থাকছে, তখন কি হচ্ছে? এই যে এই রোটরটা এইভাবে ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দুটো মেরু আলাদা আলাদা, দুটো পোল আলাদা আলাদা। ক্লিয়ার? আবার যখন আমরা এই সুইচটাকে অন করছি, এই সুইচটা অফ কন্ডিশনে থাকছে বাকি সুইচগুলো, তখন কি হচ্ছে? এটা এইভাবে ঘুরে যাচ্ছে। ক্লিয়ার? এইভাবে ঘুরে যাচ্ছে। আবার যখন আমরা এই সুইচটাকে অফ করে এই সুইচটাকে অন করছি, তখন কি হচ্ছে? এটা এইভাবে ঘুরে যাচ্ছে। এইভাবেই কিন্তু এই যে স্টেপার মোটরটা আছে, এই স্টেপার মোটরটা কিন্তু রান করছে। ক্লিয়ার? আমি এটা কেন করালাম? তোমাদেরকে বোঝানোর জন্য। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে লেখা আছে লিনিয়ার পোল রিপেলস ইচ আদার আর অপোজিট পোল অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে এইভাবেই এটা হচ্ছে ইন্টারনাল কানেকশন। আর এখানে যে রোটরটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, আর যে পোলগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। আর এই যে রেক্টাঙ্গুলার ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেটর। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ চারটে পোল, এগুলো হচ্ছে ওয়াইন্ডিং, আর এটা হচ্ছে রোটর। ক্লিয়ার? এই যে সুইচ, এগুলো হচ্ছে সুইচ, আর একটা ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে। আর দেখো যে এগুলো নেগেটিভ গুলো, সেগুলো আলাদাভাবে কানেকশন করা আছে। ক্লিয়ার হয়ে গেল? কানেকশনটা তোমরা এঁকে নিবে। আর পুরো সার্কিটটা বুঝতে পেরে গেছো? কোনো কোশ্চেন আছে তো বলো। কোনো কোশ্চেন নেই তো? ক্লিয়ার?